নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি কাঁথি লোকসভা কেন্দ্রে। কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি দক্ষিণ বিধানসভা। আর এখানকার ভোটাররা তারা রয়েছেন আমার সঙ্গে। নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে তারা শেয়ার করে নেবেন তাদের সুখ দুঃখের কথা, তাদের অভাব অভিযোগের কথা। কারণ ভোট ব্যস্ত দেশে নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো সবাই দেখছে, সবাই শুনছে, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ বেছে নেওয়া হয়, সেই জনতা জনার্দন তাদের কথা কজন শোনে? তাই আমি পারাদীপ আমার ক্যামেরা নিয়ে কোনো নেতার সফরসঙ্গী নই, একদম সরাসরি পৌঁছে যাচ্ছি জনতার দরবারে, জনতার মাঝে। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি দক্ষিণ বিধানসভা। সামনে ভোট তো দেবেন? হ্যাঁ, তো কি মাথায় রেখে ভোট দেবেন এবার? আমরা কেন্দ্রে যারা ভালো পরিচালনা করতে পারবে সেই নিয়মেই আমরা ভোটটা দেব। আমাদেরও একটাই লক্ষ্য থাকবে, যেহেতু লোকসভা ভোট, সেই লোকসভার ভোটের নিরিখে দেশ যেহেতু সুরক্ষা থাকবে, সেই সুরক্ষার স্বার্থে আমাদের ভোটটা দিতে হবে। বর্তমান যে পরিস্থিতি এই রাজ্যে বা আমাদের কাঁথি পৌরসভা বা দক্ষিণ কাঁথি এলাকায় যে শাসক দল রয়েছেন, সেই শাসক দল ঠিক মতন কোনো কিছু কাজ করছেন না। সামান্য এই পৌরসভায় আমরা বসবাস করে সামান্য মশা মারার মতন যে জিনিসটা পৌরসভা ব্যবহার করতে পারছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, জঙ্গল পরিষ্কার হচ্ছে না, অভাব প্রচুর, বেকার এখানে বেড়ে গেছে। মানুষ কাজের কোনো কর্ম পাচ্ছে না, মানুষকে শুধু ভাতার লোভ দেখিয়ে ফেলে রাখা হচ্ছে। আমরা এই জন্য এমনভাবে ভোটটি দেব যেন কেন্দ্রের একটা সুশাসক তৈরি হয় এবং এখান থেকে সেই রকম একটা প্রার্থীকে আমরা কেন্দ্রে পাঠাবো। তুমি তো তরুণ প্রজন্মের ভোটার, নতুন প্রজন্মের ভোটার, তরুণ প্রজন্মের ভোটার, তো কি মাথায় রাখবে? ধরো চারপাশে শিক্ষা, চাকরি নিয়ে ভুড়ি ভুড়ি অভিযোগ ওঠে, তো সেগুলো কি ভোট দেওয়ার সময় মাথায় থাকবে? আমি তরুণ প্রজন্ম হিসাবে যেটা আমি আমার অনুভব মনে হচ্ছে, বেকারত্বের সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে। শিল্প নেই, কলকারখানা নেই, বিশেষ করে কাঁথিতে আজ পর্যন্ত একটাও শিল্প দেখা দেয়নি। তাছাড়া স্বাস্থ্য ব্যবস্থা পুরো তলানিতে। একটা মহকুমার হসপিটাল হয়েছে যেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের থেকেও পতনে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা এমন একজন প্রার্থীকে চুজ করব তাকে যাতে কেন্দ্রে পাঠাতে পারি। কেন্দ্রের যদি হাত না থাকে এখানটায় স্বাস্থ্য ব্যবস্থাও তলানিতে চলে যাবে, শিল্প কলকারখানাও হবে না। কারণ আমি যেটুকুন জানি, শিল্প আনতে হলে বিদেশ থেকে নিয়ে আসতে হবে, সেখানটা রাজ্য সরকারের কোনো পারবে না, সেখানে সেন্ট্রালের হাত অবশ্যই জরুরি। আমি অনেক দূর পড়াশোনা করে রাজ্যে চাকরি বাকরি পাইনি, বাইরে চাকরি করতে যেতে ছিল, ইঞ্জিনিয়ার ছেলে, তো পয়সা কড়ির অভাবে এখানে ছোটোখাটো ব্যবসা করি, ট্রান্সপোর্ট ব্যবসা। এই রাস্তায় যা তোলাবাজি শুরু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এখানে আমরা ঠিকমতো ব্যবসা করতেই পারছি না। আমরা 10 টাকার মাল বিক্রি করলে 20 টাকা দিতে হচ্ছে ঘুষ, তাহলে কী করে ব্যবসা করব? আপনি তো একজন প্রবীণ মানুষ, এত বছর ধরে দেখছেন, তো এই যে আপনার পাশে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের একজন ভোটার, তিনি বলছেন যে শিক্ষায় দুর্নীতি, কর্মসংস্থান নেই, তো এইগুলো যখন আপনারা তো আজকে ষাটোর্ধ্ব, তো আপনাদের এগুলো ভাবায়? আজকে মাধ্যমিকের রেজাল্ট দেখুন, 1.5 লক্ষ ছেলে ফেল করলো। কেন? অযোগ্য শিক্ষকদের নিয়োগ করার জন্য এই ছেলেরা ফেল করলো। এই পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো কারখানা নেই, কোনো শিক্ষা নেই, সমস্ততে দুর্নীতি। সরকারের এত প্রকল্প, এত ভাতা, সেগুলো পাও না? সরকারের ভাতা, ছেলেদের জন্য তো কোনো কিছুই ভাতা নেই। মহিলাদের জন্য ভাতা করেছে 500 টাকা করে, ইলেকশন আসতে দেখলাম 1000 টাকা করে। কিন্তু 500 1000-এ মেয়েরা হয়তো খুশি, কারণ ওদের তো কোনো মাথায় চাপ নেই সংসারের। ছেলেদেরই যত চাপ, 500 1000-এ তো আর কিছু হবে না। কাঁথি লোকসভা প্রসঙ্গ উঠলেই যে প্রসঙ্গ অবশ্যই চলে আসে সেটা হচ্ছে অধিকারী পরিবার। এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে পরপর 3 বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন শিশির অধিকারী, 2009, 2014 এবং 2019। 2024-এ কাঁথি লোকসভা কেন্দ্রে অন্যতম যিনি এখানে ভোটে দাঁড়িয়েছেন বা নির্বাচন লড়ছেন, তিনি হচ্ছেন শিশির বাবুর ছেলে সৌমেন্দু অধিকারী। তো অধিকারী পরিবার এই কাঁথি লোকসভা কেন্দ্রে কতটা ফ্যাক্টর? অধিকারী পরিবার না থাকলে কাঁথিতে আমরা মাথা তুলে দাঁড়াতে পারতাম না, একদম এটা নিশ্চিত। যে ওনারা না থাকলে কাঁথি পৌরসভাও সেরকম ঠিকঠাক চলছে না। পৌরসভায়ও যেরকম দুর্নীতি চলছে, রাস্তার ড্রেন, নর্দমা, খাল, মাঠের জল ঠিকঠাক জল নিকাশিও ভালো নেই। আপনি দেখছেন না কাঁথি আজকে যেমন সাজানো গোছানো, সবই অধিকারীর জন্য সম্ভব হয়েছে। অধিকারী ছিল বলে কাঁথি আজকে এইভাবে সাজানো হয়েছে। আজ 2 বছর ধরে ওরা পৌরসভায় নেই, পৌরসভায় কোনো কাজ হচ্ছে না।
আজকে সুইপাররা বেতন পাচ্ছে না, আজকে স্টাফরা বেতন পাচ্ছে না, আজকে জল নিকাশ ব্যবস্থা ভালো নেই, আজকে ইলেকট্রিক ব্যবস্থা ভালো নেই, আজকে পৌরসভার ট্যাক্স বেড়ে গেছে, আজ পৌরসভা খুব খারাপ জায়গায় গেছে। অধিকারী ঘর ছিল বলে একদিন ঠিকঠাক চলছিল। অধিকারী পরিবার আগে যে দলে ছিলেন এখন রাজনৈতিক পরিচয় বা পরিচিতি পরিবর্তন হয়েছে, এটা কি কোনোভাবে ফ্যাক্টর হবে মনে হবে? ওটা কোনো ফ্যাক্টর করবে না। অধিকারী ঘর যেদিকেই যাবে কাঁথিবাসী ওইদিকেই যাবে। অধিকারী ছাড়া কাঁথি চলবে না। এই কাঁথিটাকে সাজিয়েছে অধিকারী পরিবার। কাঁথির হাওয়া কি বলছে? কোন ফুল? কাঁথির হাওয়া বড় ফুলের দিকেই হাওয়া বেশি বইছে। কাঁথি মানেই দীঘা। কাঁথি লোকসভার অন্যতম একটা আকর্ষণীয় স্থলই হচ্ছে বা স্থানই হচ্ছে দীঘা। আমাদের এখানে দীঘা ট্যুরিজম প্লেস, এখানে ট্যুরিস্টের উপর ব্যবসা হয়। ট্যুরিস্ট এলে তবে ব্যবসা, ট্যুরিস্ট না এলে ব্যবসা না। অধিকারী ক্যারিশমা কাঁথি লোকসভা কেন্দ্রে এবারও কাজ করবে? না, কাজ করবে না, ওনাদের আর কিছু নেই। ব্যক্তিগত ক্যারিশমা বলতে কোনো কিছু হয় না রাজনীতিতে দাদা। দল প্রতীক এটা ছাড়া অধিকারী বাবুরা অচল। আর বর্তমানে যে প্রতীককে, যে ফুলকে ওনারা বেছে নিয়েছেন, জনগণ তা প্রত্যাখ্যান করবে বলে আমার মনে হয়। 200% প্রত্যাখ্যান করবে। অর্থাৎ অধিকারী পরিবার যে ভাসে গেছে ওই দল ডুববেই। অধিকারী কেরিসীমা বলে আপনি যেটা বলতে চাইছেন সেটা আসলে তৈরি করা হয়েছিল, আর কার স্বার্থে তৈরি করা হয়েছিল, আর সেটাই আজকে ফানুস ফুটো হয়ে যাচ্ছে। আসলে সত্য একদিন উদ্ঘাটন হবে, আস্তে আস্তে হচ্ছে। দীর্ঘদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন, আমরাও বলছি যে হ্যাঁ, সত্য উদ্ঘাটন হবেই। তাতে অধিকারী কেরিসীমা ধুলোয় মিশে যাবে। আমি চাই নতুন সরকার আসুক, যে সরকার ধর্মে ধর্মে বিভাজন ঘটাবে না, কথা দিয়ে অন্তত কথাটা রাখবে। কি করা হয়? আমি পড়াশোনা করি। পড়াশোনা করে অর্থাৎ নতুন জেনারেশনের, নতুন প্রজন্মের ভোটার, তরুণ প্রজন্মের ভোটার। তো একটা সময় তো পড়াশোনা শেষ হবে, তো পড়াশোনা শেষ হওয়ার পর কর্মসংস্থানের ব্যাপার, চাকরি বাকরির ব্যাপার। তো চারদিকে চাকরি বাকরি নিয়ে এত আকাল, যা পরিস্থিতি, যা বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ, চিন্তা হয় না, ভাবনা হয় না? না, নিশ্চয়ই চিন্তা হয়। যদি অন্যায় হয়েছে, আমরা শিক্ষিত সমাজ বলছি যে যে অন্যায় করেছে তার শাস্তি হোক। কিন্তু তদন্তের নামে যে একটা খেলা চলছে, দিনের পর দিন তদন্ত চলছে, আদালতও এই তদন্ত শেষ করতে পারছে না। আমরা আদালতের কাছে বলছি, আর কার কাছেই বা আজকে বিচার চাইব? যারা বিচার করছেন তারাই তো আজকে রাজনীতির শিকার, তারাই রাজনীতি করছেন। তাই এই শিক্ষিত সমাজকে, এই বিচার ব্যবস্থাকে দূরে রেখে চেষ্টা করতে হবে নিজেদেরকে কিছু করার, এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে আমরা কোন দিকে যাব। চাকরি পেয়েও চাকরি চলে যাচ্ছে, কি বলবেন আপনি? চাকরির সাথে সাথে আবার 12% ইন্টারেস্টের হারে সুদে তাকে টাকা ফেরত দিতে হবে। এ কি চাকরি? আজকে যদি মানুষের চাকরি গিয়ে থাকে, শুধুমাত্র বিজেপির জন্যই গেছে। একজন বিচারক যিনি এত কিছুর রায় দিয়েছেন, যত তৃণমূলের বিরুদ্ধে রায়, প্রত্যেকটা রায় দিয়েছেন যিনি বিচারক, উনি আজকে বিজেপির প্রার্থী। আমরা বিচার ব্যবস্থাটাকেই বিশ্বাস করতে পারছি না, কাকে বিশ্বাস করব? কাঁথি লোকসভা কেন্দ্রে আজ আমরা নেতা নয় জনতা নিয়ে ছিলাম, এবং কাঁথির মানুষজন তারা আমাদের সঙ্গে কথা বলছিলেন, তাদের সুখ দুঃখ, তাদের অভাব অভিযোগ সবটাই আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। এবং গত 5 বছরে তারা যেমন কি পেয়েছেন, কি পাননি, সেটা যেমন বলছেন। আগামী দিনে কেমন সাংসদ তারা চান, আমরা সরাসরি শুনবো তাদের কাছ থেকে। আমরা সাংসদ চাইছি, বর্তমানে আমাদের যিনি প্রার্থী হয়েছেন খুব ভালো মানুষ, মহিলাদেরকে সম্মান করতে জানেন, কাজ করেছেন, তৃণমূলের থেকে প্রচুর উপকার করেছেন, মানুষের প্রচুর উন্নয়ন করেছেন। বর্তমান যিনি প্রার্থী আমাদের উত্তম বারিক, ওনার মতো একজন সাংসদকে আমরা খুব ভালোভাবে চাই। যে সাংসদ দীঘার উন্নয়ন করবে, কাঁথির উন্নয়ন করবে, সকল জাতি, সকল ধর্মের, সকল বর্ণের মানুষকে একসাথে নিয়ে উন্নয়নের পথে চলবে, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকবে, আমরা তেমন সাংসদ চাই। আমরা উত্তম বারিককে 400-র বেশি আসন নিয়ে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতায় মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন, এবং মোদিজির মন্ত্রিসভার সদস্য হবেন। এইরকম সাংসদ চাই যিনি কাজ নিয়ে আসবেন। আর কেন্দ্রীয় বঞ্চনা বলে 5 বছর চিৎকার করবেন, সে সাংসদ আমরা চাই না। নেতা নয় জনতায় কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় শেষ। তাই আমি পারাদীপ আজকের মতো নেতা নয় জনতা নিয়ে বিদায় নিচ্ছি কাঁথি লোকসভা কেন্দ্র থেকে। আমরা 4 জুন জানবো কাঁথি লোকসভা কেন্দ্র তা কি রায় দিল, সাংসদ কাকে নির্বাচিত করলো। ততক্ষণের জন্য দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ 18 বাংলায়, নেতা নয় জনতায়।